হ্যালো ফ্রেন্ডস, তো আজকে বানাচ্ছি দইয়ের ঘোল। এই গরমকালে লস্যি, ঘোল, যে কোনো শরবত হচ্ছে অমৃত। আমি এর মধ্যে চিনিটা দেখতে পাচ্ছ, চিনিগুলো নিচে আছে। চিনি, নুন দিয়ে আগে দইটা ভালো করে ফেটিয়ে নিই। দেখছো কি সুন্দর ক্রিমি হয়ে গেছে। যাদের বাড়িতে ডাল কাটা আছে তারা সেটা দিয়েও করতে পারে, মিক্সিতেও করতে পারে। আমি ভাবলাম যে এইভাবে করি। একটু লেবু দিয়ে দেবো। আমি এই লেবু দিচ্ছি, তার সাথে একটু গন্ধ লেবুও দেবো। চাইলে তোমরা শুধু এই লেবুও দিতে পারো, বা চাইলে শুধু গন্ধ লেবুও দিতে পারো। গন্ধ লেবু দেওয়ার কারণটা হচ্ছে স্মেলটা খুব ভালো আসবে। দইয়েতে তো টক রয়েইছে, এই যে গন্ধ লেবু, তোমরা তো পাচ্ছ না স্মেলটা, এই যে স্মেলটা আসছে এটা, তাই না? কি ভালো স্মেল আসছে না? হালকা টক ভাবটাও হবে, আর লেবুর এই গন্ধটাও ভালো লাগবে। ওই লেবু হাফ দিয়েছি আর এই লেবু হাফ দিলাম। চাইলে কেউ এমনি যে কোনো লেবু, একরকম লেবুই দিতে পারে। একটু দিয়ে দিচ্ছি গোলমরিচ বা ব্ল্যাক পেপার পাউডার। এতে চাইলে চাট মশলা টশলাও দেওয়া যায়, অনেকে আরও অনেক রকম মশলা, চাট মশলা টশলা দেয়। আমি অত কিছু দিই না, বেশি হাবিজাবি করার দরকার নেই, এমনিই ভালো হয়। গরমের দিনে যে কোনো শরবতই ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে, ঘোল হলে তো কথাই নেই। ওই জন্য বেশি হাবিজাবি মশলা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। গন্ধ লেবুটা আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি, পরে তুলে নেব যাতে ফ্লেভারটা আরও ভালো বেরোয়। এখানে মোটামুটি 1 লিটারের কাছাকাছি দই আছে, একটু কম। আমি এখন 1 লিটার ঠান্ডা জল, যতটা জলটা ঠান্ডা হবে তত ভালো, ঠান্ডা জল দিয়ে দিলাম 1 লিটার। এবার আবার সেই ফ্যাটানোটাই মেন, ভালো ফেনা উঠবে। এরপর আমি বরফটাও দেব, দিয়ে একসঙ্গে করব। আওয়াজ পাচ্ছ? বরফ দিয়ে দিয়েছি। এই ফ্যাটানোটা ডাল কাটা দিয়ে ফ্যাটালেও ফ্যাটাতে পারো, বা মিক্সিতেও। মিক্সির থেকে মনে হয় আমাদের সেই আগের টাইম থেকে যেটা হয়ে আসে, এইভাবে একটা হাঁড়ি বা কোনো বড় জায়গায় নিয়ে আর এরকমভাবে ফেটিয়ে তার যে ফেনাটা ওঠে সেটা একটা আলাদা। দেখেছো কত ফেনা এসছে? এই ঝাগওয়ালা লস্যি বা ঘোল যেটাই বলো, ঘোলটা মিষ্টিটা একটু কম। এবার সবাইকে সার্ভ করে দিই। একটু বেশি বড় পড়ে গেল। তুলিস রেডি।